আকাশপথকে আমরা সবসময় মনে করি সবচেয়ে নিরাপদ, কিন্তু ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি আকাশেই ঘটে যাওয়া এমন কিছু মর্মান্তিক অ্যাক্সিডেন্ট যা দেখে কেঁপে উঠেছে পুরো পৃথিবী। সেকেন্ডের মধ্যে বিশাল বিশাল যাত্রীবাহী বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, হাজারো প্রাণ নিঃশেষ হয়ে গেছে কয়েক মুহূর্তেই। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ্বের ভয়ানক 5টি বিমান দুর্ঘটনার কথা, যেগুলো শুধু ভয়ঙ্করই ছিল না, বরং বদলে দিয়েছে বিমান নিরাপত্তার ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টেনেরিফ ডিজাস্টার, সাল 1977, 27শে মার্চ। স্পেনের কানারি দ্বীপপুঞ্জের একটি ছোট বিমানবন্দর লস রোডিওস টেনেরিফ। এই বিমানবন্দরটি ছোট্ট একটি দ্বীপে অবস্থিত। এটি খুব বেশি ব্যস্ত বিমানবন্দর নয়, কিন্তু সেদিন হঠাৎই অন্য একটি এয়ারপোর্টে বোমা হামলা হওয়ার কারণে বহু বিমান এই ছোট্ট এয়ারপোর্টে ডাইভার্ট হয়ে যায়। স্বাভাবিকভাবেই বিমানবন্দরটি তখন ব্যস্ত হয়ে ওঠে। একটি KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বোয়িং 747, আরেকটি প্যান AM এয়ারলাইন্সের বোয়িং 747। সেদিন ছিল কুয়াশায় ঢাকা রানওয়ে এবং কন্ট্রোল রুম থেকে বলেছিল হোল্ড পজিশন, ওয়েট ফর ক্লিয়ারেন্স। কিন্তু এই বার্তার ভুল বোঝাবুঝি আর কুয়াশার কারণে KLM এয়ারলাইন্সের ক্যাপ্টেন ভেবে বসলেন সে হয়তো ছাড়পত্র পেয়েছে বিমানটি ওড়ানোর জন্য, এবং ঝড়ের গতিতে রানওয়ে দিয়ে ছুটতে শুরু করলো। এবং ঠিক ওই রানওয়েতেই মোড় নিচ্ছিল প্যান AM এয়ারলাইন্সের এই বিমানটি। এই সময় দুটো বিমান একে অপরের সাথে ধাক্কা লাগে। প্রচন্ড বিস্ফোরণের কারণে পুরো এয়ারপোর্টটাই কেঁপে ওঠে। দুটি বিমান মিলিয়ে 583 জন থাকা যাত্রী সবাই মারা যান। ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার মধ্যে একটি, যা আজও সমানভাবে ভাবাচ্ছে গোটা পৃথিবীকে। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123, 12ই আগস্ট 1985 সালে টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে বোয়িং 747SR, যা টোকিওর হেন্ডা এয়ারপোর্ট থেকে ওসাকার ইটামি এয়ারপোর্টের পথে যাত্রা করছিল। উড়ান শুরুর 12 মিনিট পরই বিমানের পেছনের বা টেইল অংশে ত্রুটি দেখা যায়, যার জন্য পাইলটের হাত থেকে বিমানের কন্ট্রোল হারাতে থাকে এবং টানা 30 মিনিট ধরে আকাশে অস্থিরভাবে ঘুরতে থাকে। তারপর টাকামাগ্রা নামে একটি পাহাড়ে লেগে বিমানটি বিধ্বংস হয়। এই দুর্ঘটনায় 520 জন নিহত হন এবং ভাগ্যক্রমে মাত্র 4 জন বেঁচে যান। দুর্ঘটনার তদন্তে জানা যায় বিমানটিতে আগে ভুল রিপেয়ারিং হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। চারকি দাদ্রি মিড ইয়ার কলিশন, সাল 1966, 12ই নভেম্বর। ভারতের চারকি দাদ্রি নামক এক জায়গায়, যা দিল্লি থেকে 100 কিলোমিটার দূরে। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের বোয়িং 747 দিল্লি বিমানবন্দর থেকে উড়েছিল এবং একই সময়ে কাজাকিস্তান এয়ারলাইন্সের ইলুজিন IL-76 বিমানটি দিল্লিতে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কাজাকিস্তান এয়ারলাইন্সের বিমান ভুলবশত তার নির্ধারিত উচ্চতা থেকে নিচে নেমে আসে। ফলে দুটি বিমানই একসঙ্গে সংঘর্ষ হয়। মোট 349 জন যাত্রী ও ক্রু নিহত হন। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে 312 জন এবং কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইটে 37 জন নিহত হয়। মালয়েশিয়া এয়ারলাইন্স MH370, 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল, কিন্তু 227 জন যাত্রী আর 12 জন ক্রু নিয়ে বিমানটি হঠাৎ মাঝ আকাশে রাডার থেকে গায়েব হয়ে যায়। শেষ যোগাযোগে পাইলট বলেছিল গুড নাইট মালয়েশিয়া 370। তারপর আর কিছুই পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধানেও এই বিমানটির মূল অংশ পাওয়া যায়নি, কিন্তু কিছু ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের দ্বীপে ভেসে এলেও রহস্য থেকেই যায়। কেন হঠাৎ হারিয়ে গেল এই বিমান? কেউ বলে বিমানটি হাইজ্যাক হয়েছে, অথবা পাইলট আত্মহত্যা করেছে। সে নিয়ে নানান বিতর্ক থাকতেই পারে, তবে আজও MH370 রয়ে গেছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনার মধ্যে একটি। লকারবার্গ বম্বিং, প্যান AM ফ্লাইট 103। এটি ছিল নিউ ইয়র্কগামী একটি ফ্লাইট, যেটি লন্ডন থেকে ছাড়ার কিছুক্ষণ পরে স্কটল্যান্ডের লকারবি আকাশে বিস্ফোরিত হয়। সুটকেসের ভেতরে লুকানো ছিল শক্তিশালী বোমা, যা মাঝ আকাশে বিস্ফোরণে প্লেনটি টুকরো টুকরো করে দেয়। বিমানে থাকা 270 জনই নিহত হন। ঘটনাটি ঘটে 1988 সালে। এরপর আন্তর্জাতিক বিমান নিরাপত্তা কঠোরভাবে পরিবর্তন করা হয়। তদন্তে প্রমাণ মেলে লিবিয়া সরকার এই হামলার পেছনে জড়িত। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যা আজও বিশ্বের বহু মানুষকে কাঁদায়। আর এই ধরনের আরো অজানা ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।